আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটি সমাজের সব পর্যায়ের মানুষ, বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে তা সরকারের চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত হিসাবে দেওয়া হবে। এছাড়া সভায় জুলাই আগস্ট গণজাগরণের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস ও অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও আর্কাইভ করার সিদ্ধান্ত হয়। সিনেমা ব্যবসায়ীদের যেন আর্থিক ক্ষতি না হয় সেজন্য আপৎকালীন একটা সেন্সর বোর্ড তৈরি করা হয়েছিল। এটি এখন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামকরণ করা হবে। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, সেন্সর বোর্ডের কমিটিতে সেন্সর বিরোধী মানুষদেরই আমরা আহ্বান করেছি। সেন্সর বোর্ড নিয়ে একটি গেজেট হয়েছিল, কিন্তু তার বিধিমালা ছিল না। এক্ষেত্রে এখন সেন্সর শব্দ বাদ দিয়ে ২০২৩ সালের আইন দ্রুততম সময়ে প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করা হবে। নাহিদ ইসলাম বলেন, সিনেমা জগতে প্রচুর সিনেমা এখনও রিলিজ দেওয়া বাকি আছে। সিনেমা রিলিজের সুবিধার্থে দ্রুততম সময়ে আইন নিয়ে কাজ করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান করেনি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। গতকাল গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহীদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কাজে যোগদান করেনি এমন পুলিশ সদস্যদের সংখ্যা খুবই নগণ্য। মূলত বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগদান করেনি। এসব পুলিশ সদস্যদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে বাংলার জনগণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই ও গাছের যত্ন করি। গতকাল রাজধানীর বনভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন রক্ষায় কাজ করতে হবে। বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা হবে। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন সহ গণসচেতনতা বৃদ্ধি করা দরকার। পরিবেশ ও বন উপদেষ্টা বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী এবং স্টল মালিক বৃন্দদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের জাতীয় বৃক্ষমেলায় ১২০টি স্টল ছিল। এতে ৩১,৮৫,৯৯৩টি চারা বিক্রি করা হয়, যার মূল্য ১৬,২৮,৫২,০১০ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সফলভাবে শেষ করার বিষয়কে ঢাকাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছে মস্কো। গতকাল বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতিসকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব অ্যাম্বাসেডর মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। বৈঠকে পররাষ্ট্র সচিব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার চলমান সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। উভয় পক্ষই বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারা আইসিটি, শিক্ষা ও সংস্কৃতি, জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র সচিব রাশিয়ার উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রদত্ত বৃত্তির সংখ্যা বৃদ্ধির জন্য মস্কোকে ধন্যবাদ জানান। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত সর্বস্তরের মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতিশীল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুজল বক্সি, সরকারি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।